নমস্কার বন্ধুরা, মায়ের রান্না চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি একটা দারুণ রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। নিরামিষভাবে সম্পূর্ণ আলাদাভাবে আমি তৈরি করে নেব মূলোর ঘন্ট, যা একবার খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা মূলো খাচ্ছেন না কি খাচ্ছেন। চলুন আমার সাথে থাকুন আর আমি এটা কিভাবে করেছি একটু দেখে নেন প্লিজ। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একদম নতুন স্বাদে বানিয়ে নেব মূলোর ঘন্ট। আর এই মূলোর ঘন্ট বানাতে যে যে উপকরণগুলো লাগবে একটু দেখে নেন। 3টে মাঝারি সাইজের মূলোকে আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি। একটা আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর 3টে সরু সরু বেগুনকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি আদা কুচি, একটা মাঝারি সাইজের টমেটো বাটা। এখানে গুঁড়ো মশলা বলতে লাগছে লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে লাগছে গোটা জিরে আর 5 ফোড়ন, 2টো টুকরো করে নিয়েছি তেজপাতা, 1 চামচের মতো নিয়েছি গাওয়া ঘি, আর ছোট চামচের 1 চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো। রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমি একান্ত অনুরোধ করছি, এখনও পর্যন্ত যদি মায়ের রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন নিরামিষ রান্নাগুলোকে নিয়মিত দেখার জন্য। আর আমার রান্নার পদ্ধতি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্টও করবেন। চলুন খুব সুন্দরভাবে আমরা বানিয়ে নেব নিরামিষ। গ্যাসের উপর কড়াই চাপিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, সরষের তেল দিয়েছি পরিমাণ মতো। এরপর আমি আলু ও বেগুন একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে আমি এটা ভেজে নেব। আর একটু সামান্য পরিমাণে এখন লবণ দিয়ে দিলাম। হালকা হালকা ভাজা হবার পর এটা আমি তুলে নেব। আলু ও বেগুন খুব ভালোভাবে ভাজা হওয়ার পর আমি এটা আলাদা পাত্রে এখন তুলে রাখছি। অবশিষ্ট তেলে আমি এখানে আর তেল অ্যাড করছি না। দেখুন এখানে নিয়েছি হিং। মূলত একটা গ্যাস থাকে, এই গ্যাসটা হিং দিলে এতটা খাবার সময় লাগবে না। তেজপাতা দিলাম আর ফোড়নগুলো এখানে দিয়ে দিলাম। খুব ভালোভাবে সব উপকরণগুলো একটু ভেজে নেব। আমরা অনেক রকমভাবে অনেক তরকারি খেয়ে থাকি, যেমন দেখুন পটল, ঝিঙে, তারপর কুমড়ো। সবসময় একঘেয়েমি তরকারি খেতে ভালো লাগে না। মূলোকে যদি আমরা এইভাবে ঘন্ট বানিয়ে খাই, আমার মনে হয় নিরামিষ রান্নাতে সত্যি একটা স্বাদ চলে আসে, খেতে খুব ভালো লাগে। আপনারা তাই একবার আমি অনুরোধ করছি এইভাবে মূলোর ঘন্ট বাড়িতে বানিয়ে খাবেন এবং পরিবারের সকলকেই দেবেন, দেখবেন ভালো লাগবে। সব উপকরণগুলো ভালোভাবে ভাজা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা আর দিয়ে দেব কুচিয়ে রাখা আদা। এরপর আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। আদার কাঁচা গন্ধ তাহলে থাকবে না। দেখুন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। এখনও পর্যন্ত আমি কিন্তু জল দিইনি। এরপর এখানে আমি দিয়ে দেব গ্রেড করা মূলোগুলো। এরপর মূলোটা খুব ভালোভাবে ভেজে নেব। মূলোতে হালকা পরিমাণ গ্যাস থাকে, তাই এটা খুব সাবধানে রান্না করতে হয় যাতে খাবার সময় গ্যাস না লাগে। তার জন্য আমি প্রথমে হিং দিয়েছি এবং লাস্টে দিয়ে দেব ঘি এবং গরম মশলা। এটা একটু ভালোভাবে আমি মশলার সাথে ভেজে নেব। মূলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি হাফ কাপের মতো জল দিয়েছিলাম, নইলে কড়াইতে লেগে যাচ্ছিল। এরপর খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নিয়েছি সব মশলার সাথে। এরপর আমি অ্যাড করব এই বেগুন ভাজা ও আলু ভাজাগুলো। এরপর একসাথে খুব ভালোভাবে আমি এটা নেড়ে চেড়ে নেব। এরপর আমি হাফ কাপের মতো জল অ্যাড করব এবং খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। এটা খুব ভালোভাবে আমি রান্না করে নিয়েছি। এরপর আমি অ্যাড করব গরম মশলা এবং যে গাওয়া ঘিটা নিয়েছিলাম সেই গাওয়া ঘি। মূলো রান্নার সময় আপনাদের একটা কথা আমি শেয়ার করে রাখি, অবশ্যই আপনারা সবাইকে বলে দেবেন এবং নিজেরাও ট্রাই করবেন। আমাদের অনেক সময় গ্যাস্ট্রিক প্রবলেম থাকে, মূলো তাই আমরা খেতে চাই না। কিন্তু মূলোতে যাদের গ্যাস হয় তারা যদি একটু বাটার এবং গোটা 4-5 গোলমরিচ দিয়ে রান্না করেন, গোটা গোলমরিচ দিয়ে, তাহলে কোনো তরকারিতে, মূলো কেন কোনো তরকারিতেই গ্যাস হবে না কিংবা বদহজম হবে না। তাই নিশ্চিন্তে আপনারা মূলো খেতে পারেন একটু বাটার এবং গোটা 4-5 গোলমরিচ দিয়ে। এই তরকারিটা আমার প্রায় সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখে নেন আপনারা একবার। এটা
রুটির সাথে খেতে হেভি লাগবে, আর গরম ভাতে তো বলার কথাই নেই। আপনারা সুন্দর তৈরি করে এটা খেতে পারেন, এবং বাড়িতে কেউ এলে যদি এইভাবে আপনারা বানিয়ে দেন তাহলে মূলো খাচ্ছেন না কি খাচ্ছেন সত্যি বোঝা ভার হয়ে যাবে। গ্যাস অফ করে দিয়েছি, আর এটা আমি সার্ভ করবার জন্য রেডি করে নেব। কেমন লাগলো রেসিপি আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আর স্বাদে কেমন হলো তাও জানাবেন। আজকের মতো এখানেই সমাপ্ত করি, দেখা হবে আরও একটা নতুন নিরামিষ রেসিপির সাথে। ধন্যবাদ।